দিলে আকাঙ্ক্ষা যদিও আছে, মুসলমান এরকম পাওয়া যাবে না যার দিলে এই আকাঙ্ক্ষা না আসে যে আমি জান্নাতে যাব। কি বলেন, কাউকে পাওয়া যাবে? আপনাদের মনেও আছে যে জান্নাতে যাব? আর সত্য এটাই, আল্লাহ যদি আমাদেরকে জান্নাত না দিবেন তাহলে মনে হয় আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। আল্লাহ মনে হয় চায় আমাদেরকে জান্নাত দিতে, আমাদের মনেও বাসনা জান্নাতের, জান্নাত পাওয়ার বাসনা বা যাওয়ার বাসনা আল্লাহও দিতে চান, নাইলে আমাদেরকে সদিচ্ছায় মুসলমানের ঘরে কোনো দিন অস্তিত্ব দিতেন না। যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, এটা প্রমাণ যে আল্লাহ তাকে জান্নাত দিতে চান। দ্বিতীয় আরো একটা বড় প্রমাণ আছে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। যদি আল্লাহ আমাদেরকে জান্নাত না দিতে চাইতেন তাহলে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে কোনোদিন বানাইতেন না। যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইছেন, কিন্তু উম্মত হওয়ার সুযোগ হয় নাই। কিন্তু আপনার আমি জানিও না কবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন, তাও কুদরতি হাত দিয়া নির্বাচিত করছেন। আমি দলিল দিব, হুয়া জতাবাকুম, কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জতাবাকুম। আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করছেন। বাছাই বোঝেন? বাজারে গেলে ঘরে পদে কিনেন না পয়সা পয়সা কিনেন? সত্য তো না? ঘরে পদে কিনেন, যেটা পাইলেন ওটাই কিনা ফেললেন। আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছেন। কুদরতি হাতে বাছাই করে রাইখা দিছেন। সবার ভিতর থেকে আগে আল্লাহ আমাদেরকে বাছাই করছেন, পুরো মানব জাতির ভিতর থেকে। আমি তো বলি জানি না কত লক্ষ কোটি আল্লাহ বাছাই করার পরে আমি যখন কুদরতি হাতে আসছি তো আল্লাহ বলছে তোমাকে উম্মতে মুহাম্মাদির ভিতরে রাখলাম। না জানি কয়েক কোটির ভিতর থেকে আমাকে বাছাই করছে। এরকম আমাদের প্রত্যেককে আল্লাহ বাছাই করা করে আলাদা করে রাখছেন উম্মতে মুহাম্মাদি বানানোর জন্য। আমরা বাছাইকৃত সবার আগে, তারপরে যা বাছাই করার পরে যা রয়ে গেছে ওটা আল্লাহ বাস, ওলামা মানবে কি মানবে না জানি না, ওটা খালি আল্লাহ বলে বসছে আর এক একজনের হাতে উঠে আসছে। বল চিনেন? বল চিনেন? বল, বাতের বল চিনেন? কি বলে আপনাদের এখানে? গামলা বলেই বলে, কোনো এলাকায় গামলা বলে। গামলা, আমার মনে হয় গামলায় বসছে আর এক এক নবীর হাতে উঠে দিছে, এটা আপনার, এটা আপনার, এটা আপনার। আল্লাহ বাছাইকৃত গুলা কোথায়? বলে ওগুলা তো আমার বন্ধুর উম্মত। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন, হুয়া জতাবাকুম। শুধু বাছাই করেন নাই, বাছাই করে যাতে হারায়া না যায় তো লেবেলও লাগায় দিছেন। কোম্পানি লেবেল লাগায় দিছেন, লেবেল। এই জন্য কোরআন বলে কুনতুম খায়রা উম্মাহ, খায়রা উম্মতের লেবেল আল্লাহ আমাদের গায়ে লাগায় দিছেন যাতে হারায়া না যায়। অত আরেকটা বলা যায় যে লেবেল দেখা যায় না, একদিন দেখা যাবে। সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের ভিতরে কিয়ামতের দিন আপনি আমাদেরকে চিনবেন কি করে? তা আল্লাহর রাসূল হাইসা দিয়া বলছে, লেবেল লাগানো আছে, চিনা ফেলবো। বলছে সেই লেবেল আবার কি? বলছে গুররাম মুআজ্জিলিনা মিন আথারিস সুজুদ। নামাজে যেই যেই জায়গা ব্যবহার হতো ওই জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, আর কোন উম্মতের নূর ফুটা বাহির হবে না। শুধু আমাদের বাহির হবে। আল্লাহর রাসূল দেখবে আর ডাকবে, আও তুমি আমার। ডাইকা ডাইকা কাছে নিয়ে আসবে। তো আল্লাহ আমাদেরকে লেবেল লাগায় দিছে। এই জন্য আমি বলি আল্লাহর কুদরতি হাত
সমস্ত মানুষের উপরে একবার লাগছে জন্ম লগ্নে। কারণ আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে অস্তিত্ব দিছেন, হুকুম দিয়া না, সব হুকুমের তৈরি। কিন্তু আপনার আর আমার পালা যখন আসছে, তো আল্লাহ হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। সব 6 দিনে কমপ্লিট করছেন। যা কিছু বানানোর দরকার সব 6 দিনে, সিত্তা আইয়াম। কিন্তু আমাদেরকে 10 মাস সময় নিয়ে নিখুঁতভাবে কুদরতি হাত দিয়া আল্লাহ তৈরি করছেন। আর তৈরি কইরা ওলামা মানবে কি মানবে না জানি না, আল্লাহই মনে হয় আমাদের ভালোবাসায় পুরা গেছেন। তো বলছে কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ। আরে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্ব আর কাকে দিব? এত সুন্দর বানাইলাম, তোমার মাথায় রেখে দিলাম। আল্লাহ জন্ম লগ্নে আমাদেরকে কুদরতি হাত দিয়া ছোঁয়া দিছেন। দ্বিতীয় বাছাই পর্বে ছোঁয়া দিছেন। তৃতীয় লেবেল লাগানোর সময় কুদরতি হাতের ছোঁয়া দিছেন। কুদরতি হাত দিয়ে লেবেল লাগায় দিছেন। তো আল্লাহ আমাদেরকে দ্বিতীয় যেটা জান্নাত দিতে চান, এই জন্যই বাছাই করে আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানাইছে। আমরা কেউ জানি না, কিন্তু নবীরা চোখের পানি জড়াইছে, তারপরেও হইতে পারে না। চলেন এক নবীর তথ্য শুনায়া দেই। দানিয়াল আলাইহিস সালাম নামে এক নবী ছিলেন, যিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ চলে আসছি অনেক আগে, 2500 বৎসর আগে আমাদের নবীজিরও 2.5 থেকে 3000 বৎসর আগে আসছেন উনি। বলছে এত আগে চলে আসছি, ওই নবীর উম্মত হওয়ার তো সুযোগ নাই। আমি নবীর উম্মত হইতে চাই না, শুধু নবীর উম্মতের হাতের ছোঁয়া চাই। ছোঁয়া, ছোঁয়া বোঝেন? ছোঁয়া বোঝেন কি? হাত দিয়া খালি ছুঁয়া দিবে, স্পর্শ করবে, ছোঁয়া চাই। আল্লাহ ওনাকে সুরক্ষিত রাখছেন। 2500 বৎসর পরে সাহাবায়ে কেরাম ওনাকে নিজেদের হাত দিয়া কাফন পড়ায়া দাফন করে দিয়েছে। বদায় নাহার ভিতরে আছে। শুধু আমাদের হাতের ছোঁয়া চাইছেন, ছোঁয়া। আমরা খালি ছুঁয়া দিব, স্পর্শ করব। এই উম্মতের আল্লাহ জান্নাত যদি না দিতেন, তাহলে এই উম্মতের অন্তর্ভুক্ত আপনাকে আমাকে করতেন না। আমি তো বলি, মনে হয় শিবপুরের বা নরসিংদীর উলামা নাও মানতে পারে। আমি তো বলি, আমার এটা নিজের দিলের ধারণা যে এই উম্মতকে দুনিয়ায় পাঠাইতে চান না আল্লাহ। বাছাই করছেন আর সিধা জান্নাতে পাঠানোর কথা ছিল। দুনিয়ায় পাঠাইছে কেন জানেন? কিয়ামতের দিন যেন আঙ্গুল উঠাইলে প্রশ্নের জবাব দিতে পারে। কিয়ামতের দিন যদি কেউ আঙ্গুল উঠায়া দেয় যে এরা আমাদের বিরুদ্ধে সাক্ষী হবে, তো হবে কি করে? কেননা কিয়ামতের দিন আমরা ইনশাআল্লাহ আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো, আর সমগ্র উম্মতের উপরে আমরা সাক্ষী দিব। শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নিজের পাশে স্টেজে দাঁড় করাবে। কেউ যদি আল্লাহর উপরে আঙ্গুল উঠায়, তাহলে আমরা আল্লাহর পক্ষ হয়ে প্রতিরোধ করব, জবাব দিব। এদের সাথে আমরা লড়ব, ঝগড়া করব, কোরআন শোনাবো যে আল্লাহ পাঠাইছে, তোমরা মানো না, তোমরা কিরকম ছিলেন, ওদের পর্দা আমরা খুলে দিব। এই জন্য মনে হয় আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, যে যখন আমরা সাক্ষী দিব, যদি ওরা প্রশ্ন করে যে এরা তো দুনিয়াই দেখে নেয়, বাছাই করার পরে জান্নাতে পাঠায়া দিছেন, এতদিন জান্নাতে খায়ালে কিয়ামতের মাঠে আসছে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে, ওরা তো দুনিয়াই দেখে নেয়, ওরা সাক্ষী দিবে কি কইরা? এই জন্য মনে হয় আল্লাহ আমাদেরকে দুনিয়া একটু পারানের জন্য পাঠাইছে। বুঝাইতে মনে হয় পারি নাই। বলেন না, আমার বাড়িটা একটু পাড়ায় যান, তা আল্লাহ আমাদেরকে দুনিয়া একটু পারানের জন্য পাঠাইছেন। তাহলে আপনি বলবেন, পারানের জন্য 60-70 বছর বয়স দিলেন কেন? তো
তো আল্লাহ 60-70 বছর বয়স তো আমাদেরকে দেন নাই। আল্লাহ 60-70 বছর বয়স দিতে পারেন, দিছেন আমাদেরকে, এটাও আরেক কারণে দিছেন। এতটুকু যদি না দেয় তাহলে আমরা আল্লাহর উপরও প্রশ্ন করতে পারি যে আল্লাহ আইলাম আর গেলাম, কিছুই তো দেখলাম না, ঠিক না? তো আল্লাহ 60-70 বছর এই জন্য দিছেন, আমরা প্রশ্ন করতে পারি যে অমুক উম্মতরে 1000 দিছেন, 800 দিছেন, 900 দিছেন। তো আল্লাহ আমাদেরকে কমসে কম একটু ঘুরা দেখার জন্য 60-70 বছর দিছেন, সারা দুনিয়া যাতে ঘুরা দেখতে পারি 60-70 বছর দিছেন মাত্র। এখন বলবেন 60-70 বছরে ঘুরতে গেলে কি সারা দুনিয়া ঘুরা দেখা যায়? আরে মেরে দোস্ত, বেশি লাগে না, 36 ঘন্টায় দুনিয়া ঘুরা দেখা যায়। এই জন্য তো আল্লাহ সিস্টেমও বানায় দিয়েছেন যাতে এই উম্মত 36 ঘন্টায় পুরো দুনিয়া ঘুরা দেখতে পারে। এইখান থেকে আমেরিকা যেতে লাগে ডাইরেক্ট 18 ঘন্টা, আমেরিকা হয়ে অস্ট্রেলিয়া হয়ে বাংলাদেশে আসতে আবার 24 ঘন্টা লাগবে, এর চেয়ে বেশি লাগবে না মনে হয়। কেননা আমেরিকার থেকে অস্ট্রেলিয়া হইল 15 ঘন্টা, আর অস্ট্রেলিয়ার থেকে বাংলাদেশ হইল মাত্র 12 ঘন্টা। এই এতটুক সময় লাগবে, সারা দুনিয়া ঘুরা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে 60-70 বছর বয়স দিয়েছেন যাতে একটু দেখা যায়, কিন্তু এইটা দিয়েও মনে হয় আল্লাহ বেশি দিয়া ফেলছেন। আবার এক প্রশ্ন চলে আসছে যে 60-70 বছর দিলেন, 60-70 বছর খাটতে হবে, এই জন্য আল্লাহ কমায়া দিছেন যে এরা যেন প্রশ্ন না করে যে তাইলে আর কি ভালোবাসেন, 60-70 বছর তো খাইটা আসলাম। আল্লাহ বলে প্রথম 15 বছর জন্ম থেকে নিয়ে বালেগ হওয়া পর্যন্ত প্রথম 15 বছর মাফ, আমাদের সবার মাফ, কারো হিসাব হবে না। ওই 15 বছর কলম উঠানো থাকে, বিরুদ্ধে যায় না। তারপরে যা থাইকা গেল, যা থাইকা গেল, আবার ভাবছেন এটাও আবার বেশি বইলা ফেলে কিনা, তা আবার মাফ করছেন। যতক্ষণ 24 ঘন্টায় ঘুমায় থাকবে আমরা কলম উঠায়া বসা থাকবো, তোমার বিরুদ্ধে কলম যাবে না। বাকি রইল কতটুকু? এতটুকু আল্লাহ আমাদেরকে শুধু দিছেন দুনিয়াটা পারায় যাওয়ার জন্য। ওই জান্নাতকে এখান থেকে যেটার দিলে আশা, আর আল্লাহ যেটা আমাদেরকে দিতে চান, দুটা প্রমাণ দিলাম যে আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে কোনোদিন মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না সদ ইচ্ছায়। যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন না। আপনি তো জানেন না, নবীর পরিচয় জানেন। বাংলাদেশ নিয়ে তো আমি এটাই কাঁদি, যেই জায়গায় যাই ওই জায়গায় দেখি ওয়াজ মাহফিল, যেই জায়গায় যাই ওই জায়গায় দেখি তাফসীর মাহফিল, যেই জায়গায় যাই এই জায়গায় আরেকটা দেখি। কিন্তু আজ পর্যন্ত বহুত কম জায়গায় পেলাম যে জায়া ওয়াজের কাগজে লেখা আছে শানে রাসালাত, নবীর শান, সিরাতুন নবী, নবীর সিরাত, শানে উম্মতে মুহাম্মদ। আমাদের শান কত বড়, শানে সাহাবা, শানে ওলামা, এগুলা কিচ্ছু নাই, খালি ওয়াজ আর ওয়াজ। রাগ হয়ে গেলেন মনে হয় হুজুররা? হ্যাঁ, আমরা তো নবীও চিনি না যে কার উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন জান্নাত দেওয়ার জন্য, যেই জান্নাতে যেতে চাই ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। প্রমাণ দিলাম আল্লাহ জান্নাত দিতে চান, আমিও জান্নাত পাইতে চাই, ঠিক না? কি বলেন? জান্নাত চিনেন? আমাদের যুবকরা যদি জান্নাত চিনত, রব্বে কাবার কসম, আমার মনে হয় না এরা সারা রাত্র নেটে তালাশ করতো জান্নাত কোথায় আছে। এদের পয়সা অন্য জায়গায় খরচ হইতো না, যেই জায়গায় সারা রাত্রে নেটের ভিতরে খরচ হয়। এরা কোনোদিন চুলের স্টাইল সারা রাত্র নেটে দেখতো না। আমাদের যুবকরা চুল কাটার স্টাইল সারা রাত্র নেটে দেখে, তারপরে যেটা চয়েস হয় ওটাকে স্ক্রিনশট দেয়, ওটা নিয়ে তারপরে সেলুনে যায় এরকম কেটে দিব।
তাহলে ও সারা রাত্র জান্নাত খুঁজতো, পাগল হয়ে যেত জান্নাতের জন্য, আমাদের ঘুম হারাম হয়ে যেত। হায় 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 হায়, কিয়ামতের মাঠের দিনই তো পানি চলে আসবে। এই উম্মত যখন কিয়ামতের মাঠে নাস্তায় ভেঙ্গা পড়বে, ফজরের পরে উঠাবে আমাদেরকে কবর থেকে, সুবে সাদেক হওয়ার সাথে সাথে উঠাবে, সূর্য উঠার আগে আরশের ছায়ার নিচে নেওয়া যাবে। সূর্যের চেহারা আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ দেখাবে না এই উম্মতকে। রাস্তায় নিতে নিতে ফেরেশতারা বলবে তাড়াতাড়ি চলো। কেন? ফুতুরুকুম ইয়াবরুদ, নাস্তা ঠান্ডা হইতেছে, জলদি চলো জলদি। জিজ্ঞাসা করবে কি খাওয়াবে? মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। যায়া আমনা সামনা বসবে আর জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি পায়া সব ভাঙ্গা পড়বে, মনে হয় জীবনে খায় নাই এমন খাওয়া শুরু করবে। আমলনামা ডাইন হাতে চলে আসবে, একজন আরেকজনকে দেখাবে আর চিৎকার দিবে হ কয়া, যেরকম ছক্কা মারলে পুরা নরসিংদী তোমরা গরম করে ফেলো, ঠিক না? নাম কইলাম না আর কি, গরম করো না বাজার। ক্রিকেটের সময় আমলনামা হাতে আসতে দেরি, চিৎকার দিয়ে আরশ গরম করতে দেরি করবে না। হ উমুকরাউ কিতাবিয়া, হই কয়া যে উঠবে, সমস্ত উম্মত ফেরেশতা কাইপা উঠবে। কি হইল? তার এক দল বলবে পাশ হয়ে গেছে উম্মতে মুহাম্মাদি। খুশির চিৎকার, আমলনামা ডাইন হাতে চলে আসছে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যখন চলে আসছে তখনই চিৎকার দিছে হই হ। এটা চিৎকার আল্লাহ শব্দ অক্ষরে আবদ্ধ করছেন। হই কয়া চিৎকার দিবে সা হই পাশ উমুকরা ও কিতাবিয়া। ফেরেশতারা এসে বলবে নাস্তায় দিন পার। কি হয়েছে? দুপুরের খানা জান্নাতে খাইতে হবে। কি পাকাইছে আল্লাহ? যাবাহা লাকুম সাউরাল জান্নাহ, জান্নাতে ষাট জব করছে। জিজ্ঞাসা করবে আইনা রাব্বাহা, লালিত পালিত কোন জায়গায়? আমগো নরসিংদীর থেকে লয়ে আইছে নাকি? তো ফেরেশতা বলবে না, রাব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় ঘুরা ঘুরা বড় হয়েছে। কি ঘাস খাইছে? হাশিশ আর সাফরান, পিওর সাফরানের ঘাস খায়া বড় হয়েছে। আজকালকার যুবক তো দেখে না, এই বুড়ারা আমার কথায় সত্যায়িত করবে। আগে আমাদের দেশে আল্লাহর নামে ষাট ছেড়া দিত, ওটা সবার খেতে খাইতো, কেউ কিছু বলতো না, ঠিক না? আর খাইতে 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 এরকম মোটা হইতো, হাঁটতো তো মনে হয় যে নওয়াবের মতো, একবার এইদিকে দুইলা পড়ে একবার এইদিকে দুইলা পড়ে, তেল মনে হয় বায়া বায়া পড়তেছে, ঠিক না? আর যারাই দেখতো গ্রামের খালি আল্লাহর নামে ছাড়ছে, খাইতেও পারে না, খালি তেল নিয়ে খালি আলোচনা। পরে কি করতো? দেখা যেত একদিন তো মরেই যাবে। এর আগে আগে করতো কি, সমাজের যারা সমাজপতি ছিল এরা একত্রিত হইতো, হইয়া বলতো যে ঠিক আছে এটার গোস্তের দাম ধরো, এটা জব করো, ওই টাকা দিয়া আবার চারটা কিনা ছেড়ে দাও, ঠিক না? এরমই তো ছিল। কি সত্য তো? এরমই ছিল আগে নিয়ম। তুই যখন শুনবে জাফরানের ঘাস খায়া, ও পানি বেরিয়ে চলে উঠবে জান্নাতের দিকে। উঠতে দেরি নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ওই দিন নামাজের মর্ম বুঝে আসবে, আজকে তো বুঝে আসে না। আজকে উজুর মর্ম বুঝে আসে না আমার জাতি, নামাজের মর্ম বুঝে আসে। আল্লাহ ডাকে তারপরও আসে। দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে প্যান্টেরও খবর থাকে না। পদস্থ মানুষ দেখলে সেলফি তোলার জন্য যুবকরা পাগল হয়ে যায়। হায় আল্লাহ ডাকে তারপরও আসে না। ওই জান্নাতের চাবি দিতে ডাকে তারপরও আসে না। আমি তো এই কান্নাই সব জায়গায় কাঁদি। হায় আমার জাতি যদি কিচ্ছু না করত, কোনো কিছুই না করত, শুধু 5 ওয়াক্ত নামাজের সাথে যদি আপোষ না করত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আজান দিতে দেরি, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে, যে যেখানে ওইখানে যদি দাঁড়ায় আওয়াজ দিত আল্লাহু আকবার,
আমার মনে হয় এতটুকুই যথেষ্ট হইতো। আল্লাহ ডেলি 5 বার ওই জান্নাতের চাবি দিতে ডাকে। আল্লাহ ডাকে। আল্লাহ যদি ডাকতো তাহলে আমার মনকে বুঝাইতে পারতাম যে এক নামের অধিকারী ডাকতেছে। আমি তো তাকায় দেখি এক আল্লাহ ডাকে না, শুধু আল্লাহ নামের অধিকারী শব্দ, ওই সত্তা ডাকে না। আল্লাহর সাথে সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ। আমার জাতি যদি শুধু নামাজই পড়তো তাইলেও তো ওয়াদা ছিল জান্নাতের চাবি। হায় হায়, আমার জাতি জানে না কে ডাকে। ভাবতেছে শুধু নামাজের জন্যই ডাকে। না 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 না, নরসিংদীর মানুষ, আমি তো ওলামা, আমার সাথে একমত হবে কিনা জানি না। আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো কথা বলতে ডাকে, কথা বলতে ডাকে, কথা। আমি তো এইভাবে বলি যে সুবে সাদেক হইতে দেরি, আল্লাহ ডাকতে দেরি করে না। যে রাত পার হয়ে গেল, তোর সাথে কথা হইল না, সুবে সাদেক হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা কই না। যখন দুপুর হয় তখন আবার ডাকে, সেই সকালে কথা হইল, এখন তো দুপুর হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। আবার যখন বিকাল হয় তো আবার ডাকে, সেই দুপুরে কথা হইলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না দুইজনে বৈশা একটু কথা বলি না। আবার যখন সন্ধ্যা হয় সেই বিকালে কথা হইলো, এখন তো সন্ধ্যা হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। আবার যখন ঘুমের আগে এসা, তো আল্লাহ এই জন্য মনে হয় আমার মন বলে এই জন্য ডাকে যে সকালে উঠতে পারিস নাও উঠতে পারিস, একটু পরেই তো ঘুমায় যাবি, আয় না দুইজনে কথা বইলা একটু ঘুমাই না। না উঠলে যেন বলতে পারি যে দুইজনে কথা বইলা ঘুমাইলো আর উঠলো না। তোর আশাটা যেন আমার সাথে কথা বলার মধ্যেই আশা হয়, এই জন্যটা। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত তো চাই, আল্লাহ দিতে চায়। একটু ধারণা দিলাম, এই সময় তো আর পুরা জান্নাত শোনানো যাবে না। হায় হায় হায়, পুরা নেয়ামত তো শোনানো যাবে না। আমি তো বলি, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, হাড়িভাঙ্গা যদি এত মজা হয়, আম গোপালি যদি এত মজা হয়, তো সোনার গাছের আম গোপালি কিরকম হবে? কিরকম হবে? যুবক, এই পর্যন্ত আল্লাহ বেসলাইট পড়াবে, এই পর্যন্ত সোনার বেসলাইট, এই পর্যন্ত একবারের জন্য না, ডেলি ইচ্ছা করলে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করবে, ঘন্টায় ঘন্টায়, ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হবে, ঘন্টায় ঘন্টায় সব রাখা আছে। কোরআন শুধু বলে না, মা তাশতাহি, মনে যা চাবে। সাহাবা একটা একটা করে জিজ্ঞাসা করছে, হায় হায় হায়, আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি এক দেশে ফল পাইছি একটা, ওটার ভিতরে 7টা কালার, 7টা মজা, 7টা গ্রান। আমি বলছি দুনিয়া তো স্বাদ দিয়া দিছে, জান্নাতে নিয়ে খালি জিরু লাগায় দিবে 70টা, যেদিকে কামড় দিবে ওদিকে 70টা গ্রান, 70টা মশাদ আর 70টা কালার, প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে।
আজকে তো আমার জাতি ডাকলে আসে না। জান্নাতে প্রত্যেক নামাজের ওয়াক্তে আল্লাহ উপটোকন পাঠাবে, উপটোকন। একদিনের উপটোকনের সাথে আরেক দিনেরটা মিলবে না, জোহরের সাথে আসরেরটা মিলবে না, আসরের সাথে মাগরিবেরটা মিলবে না, মাগরিবের সাথে এশারটা মিলবে না, এশারটার সাথে ফজরেরটা মিলবে না। ফেরেশতা আসবে উপটোকন নিয়া আর বলবে এটা ফজরের উপটোকন, এটা জোহরের, এটা আসরের, এটা মাগরিবের, চিরদিন দিতে থাকবে। এই জন্য জান্নাত তো চাই, ঠিক না? চাই না? চাই, পাক্কা ওয়াদা। হ্যাঁ, বাস যদি চাই মনের থেকে না মুখের থেকে? মুখের থেকে চাইলে কিন্তু ফতুয়া দিয়া দিব। আমার ফতুয়া না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ফাথুর রব্বানিতে লেখা আছে, কলবুকা লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তুই মুখে যেটা বলো সেটা তো দিলে নাই, বিদায় মুখটা মুসলমান মানতে পারি কিন্তু দিলটা মুসলমান মানতে পারি না, এটা মুনাফিক। দিলের থেকে জান্নাত চান না মনের থেকে, ঠোঁটের থেকে চান? চান? হ্যাঁ, পাক্কা? হ্যাঁ, তাইলে বোঝা যাবে সামনেরটা যেটা বলতে সাহস করতে চাইতে পারি, সাহস করতে পারি বলার। যদি জান্নাত চাই বেশি কিছু করতে হবে না এই উম্মতকে, এই উম্মতের থেকে আল্লাহ বেশি চায় না। হায়, শব্দটা তো আল্লাহর জন্য বলা যাবে না। কোন উম্মত আল্লাহকে রাজি করতে পারুক আর না পারুক, এই উম্মত তো আল্লাহকে এক শব্দ দিয়ে রাজি করে ফেলতে পারে। এই উম্মতের জন্য আল্লাহ একবারে সহজ। যদি জান্নাত চাই তাহলে একটা কাজ, দুই তিনটা কাজ করতে হবে। পারবো? হ্যাঁ, আমি পায়ে হাত রেখে বলবো, যুবকদের প্রোগ্রাম, যুবকদেরকে বলবো, যুবক যদি তুমি আল্লাহকে পাইতে চাও, জান্নাত পাইতে চাও, আমি একটাই বলবো, আরেকটা বলবো না, কেন ওটা বললে আবার প্রশ্ন আসতে পারে। যদি আমি বলি ওইটা আল্লাহ সহজ করছেন এই জন্য সহজটাই বলি, কঠিনটা বলবো না, কেউ প্রশ্ন উঠায়া দিতে পারে। আমি যদি বলি আল্লাহর গোলামি করো, তাহলে এখানে কেউ প্রশ্ন উঠায়া দিতে পারে যে আল্লাহকে তো চোখে দেখা যায় না, কানে তার কথা শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আমি আল্লাহর গোলাম হব তো হব কি করে? ঠিক না? প্রশ্ন আসে না? আসে না? হ্যাঁ, আসে না? আসে না? যদিও আতিউল্লাহ কোরআনে আছে, তো আল্লাহ সহজ করছেন। আল্লাহ মনে হয় প্রশ্ন মেনা নিছেন, তা আল্লাহ বলছে দরকার নাই, আমার বন্ধুর গোলাম হইলেই আমার গোলাম মেনা নিব। আতিউর রাসূল, বন্ধুর গোলাম হও। আল্লাহর রসুলের সামনের মাসেই রবিউল আউয়াল আসতেছে, সফর শুরু হয়ে গেছে। ওই মাসেই আল্লাহর রসুল দুনিয়াতে আসছেন, আবার দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহর রসুলের গোলাম হয়ে যাও, আল্লাহর রসুলকে মেনে নাও, আল্লাহর রসুলের অনুসারী হও। কিচ্ছু পারো না, আমি যুবকদেরকে বলবো, কিচ্ছু পারো না, একটা সুন্নতকে সঙ্গী বানাও। আমি তো মাঝে মাঝে বলি, জীবনে একবার হইলো রসুলের স্টাইলে চুল কাটো। কিয়ামতের দিন যখন দেখা হবে তো হাত পাতার সুযোগ হবে, আমি কিচ্ছু করতে পারি নাই, জীবনে একবার আপনার স্টাইলে চুল কাটছি, আমারে কি দিবেন? দেন না। হাত পাতার সুযোগ হবে, রসুলের গোলাম হয়ে যাও। আল্লাহর রসুল দুনিয়াতে আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন নাই। জমিনে যখন চাদরে রাখা হয়েছে আল্লাহর রসুলকে, মার পেটের থেকে আসার পরে চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, লম্বা সেজদা। আমি বলি সেজদা করেন নাই, উম্মতকে মেসেজ দিছেন, উম্মত জান্নাত পাইতে চাও, আমার গোলাম হইতে চাও, আমার কাছে মাহবুব হইতে চাও, আল্লাহর কাছে মাহবুব হইতে চাও, তাইলে নামাজ 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 নামাজ। যাওয়ার সময় চিৎকার দিছেন, আসসালাহ 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ, অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার, দুটা ওসিয়ত করে গেছেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ আর অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার।
আসেন আজকে প্রতিজ্ঞা করি এই বিশাল জনসমুদ্রের থেকে, যে আজকের থেকে নবীর সুন্নত শিখব এবং নবীর আদর্শ শিখব এবং আদর্শ মানব। পাক্কা ওয়াদা? কিন্তু নরসিংদীর চালাক মানুষ যদি আবার প্রশ্ন করে যে নবী তো দুনিয়ার থেকে চলে গেছে 1400 বৎসর, 1400 এখন 45 শুরু হবে, শুরু হয়ে গেছে 45 না 1445, 1400 আজ 1310 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। তাইলে 1435 বৎসর আগে দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন 10 হিজরিতে, 1435 বছর হয়ে গেছে। আমি নবীর আদর্শ শিখবো তো শিখবো কি করে? তো কোরআন আমাকে বলে আতিউর রসুলের উপরে যদি কেউ প্রশ্ন উঠায় যে রসুল তো নাই, কার থেকে আদর্শ শিখবো? তো কোরআন আমাকে বলে আতি ও উলুল আমরি মিনকুম, আমার ডাইনে বামে যারা বসা আছে পিছনে, বলছে হক্কানি আলেমদের কাছ থেকে নবীর আদর্শ শিখবো। এদের কাছে সুরক্ষিত রাখা আছে নবীর আদর্শ। রব্বে কাবার কসম, নবীর কিছু হারায় না। আমি তো মাঝে মাঝে বলি, গাদা যতটুকু মানতো আমরা যদি অতটুকু মানতাম। আল্লাহ রসুলের গাদা ছিল ইয়াফুর। আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে বিদায় নেন, গাদা সইতে পারে না, সবাই সয়ে গেছে। মদিনার গলিতে ছুটতে ছিল আর আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছিল। সামনে যে কুয়া ছিল জানা ছিল না, কুয়ার ভিতরে পড়ছে আর চিরদিনের জন্য কবর বানায়া দিছে। ইয়াফুর আল্লাহ রসুলের দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরের দিন আর দুনিয়ায় ছিল না। এতটুকু ভালোবাসতেন। আসেন আল্লাহর রসুলের আদর্শ শিখি। আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের 5 ওয়াক্ত ছাড়বেন? হ্যাঁ, কে কে আজকের থেকে ওয়াদা করতে পারেন যে আর কোনো দিন ছাড়বো না? পাক্কা ওয়াদা? 2 হাতে বিলকুল। আল্লাহ কবুল করুক। যদি আপনারা পাক্কা হন তাহলে ইনশাআল্লাহ জান্নাতের চাবি নিয়েই কবরে যাবে, এর আগে যাবে না। কারণ আল্লাহ রসুল আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে দিছেন, জীবন ওকে লেখা দিব বন্ধু, জীবন ওকে লেখা দিব। শুধু নবীজির কারণে দিছেন, চোখের পানির কারণে দিছেন। হায় হায় ওই নবী, সময় নেই আমার কাছে, তাইলে যদি অনুমান হতো শানে রাসালাত বা সিরাতুন নবী তাহলে শোনাইতাম। ওই নবী যে আরো সে যে আমাদেরকে বলে নাই, যুবক আজকে তুমি ভুলে গেছো ওই নবীকে যে আরো সে যে ভুলে নাই। মুসা আলাইহিস সালাম তো আরো সে দূরের কথা, জমিনে আল্লাহ তাজাল্লি দিয়েছেন 70,000 পর্দার ওই পার থেকে। 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন টানা। আমাদের নবী আরশে গেছেন, আল্লাহর পাশে বসছেন। কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওইখানে যে উম্মত বলেন না, উম্মত আত্তাহিয়াতের ভিতরে আছে আলা ইবাদিল্লাহি সালিহিন, যে আমরা পড়ি, এটা নবীজি উম্মতকে স্মরণ করে বলছে যে আমাকে সালাম তো দিলেন, আমার উম্মতকে কেন ভুলে গেলেন? আমার উম্মত বলি তো বলি কি কইরা? আমার তাখাইয়ুল এটা ধারণা যে আল্লাহ বলতে চাইতেছে বন্ধু এইখানেও উম্মত। তো বলছে এইখানে উম্মত না আসলে আর আসবে কোথায়? এই টেবিলে উম্মত না উঠলে আর উঠবে কোথায়? এরকম কাছে হব তো হব আর কখন? এই সুযোগ পাবো তো পাবো আর কখন? কাউকে চাই নাই, উম্মত চাই, উম্মত। তা আল্লাহ বইলা দিছেন লা ইউসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে কিয়ামতের দিন আমি আপনাকে লজ্জিত করব না। এই জন্যই পাওয়া যায় 1.25 লক্ষ নবী, 312 জন রসুল, 3 জন কিতাবদারি রসুল, 4 জন উলুল আজমি মিনার রসুল কিয়ামতের মাঠে উঠবে। কেউ নিজের পরিবার পরিজন তো দূরের কথা, মা বাবা তো দূরের কথা,
কাউকে চাবে না, শুধু চাবে নফসি নফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান। কিন্তু আমাদের নবীজি উঠবে কবর থেকে, উঠাই বলতে থাকবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? তোমাকে দেখা যায়, উম্মত তো দেখা যায় না, উম্মত কোথায়? তো বলবে উম্মত এখনো ওঠেই নাই। মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, আপনাকে প্রথম উঠানো হয়েছে, উম্মত এখনো ওঠে নাই। কোত্থেকে কই দেখবেন? বরং ওলামা যদি অনুমতি দেয় তাহলে বইলা দেই, আল্লাহর রসুল এইটাও জিজ্ঞাসা করবে আওয়াসালা শফির জাহান্নাম, আমার চোখ ফাঁকি দিয়ে কি উম্মত জাহান্নাম সিরাতের কিনারে চলে গেছে? তো বলবে উম্মত ওঠেই নাই। কিয়ামতের মাঠে ছুটতে থাকবে আর বলতে থাকবে উম্মতি উম্মতি উম্মতি। আর আল্লাহ বলতে থাকবে সাল তো তা শাফি তো সাফা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো, সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। ওই রসুলের আদর্শ শিখবো তো পাক্কা। যদি জান্নাত চাই, এই উম্মত এত ছোট জান্নাত পাবে না। সবচেয়ে ছোট যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, ওর নাম হাদিসে লেখা আছে, কবিলার নাম লেখা আছে, আল্লাহ রসুল লেখা দিয়া গেছে। বাংলাদেশিরা পাবে না, আমরা বড় বড় পাবো, 10 গুণের চেয়েও বড় পাবো ইনশাআল্লাহ। যুবক দেখা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশিদের সৈকতে আড্ডায় বসবে, ওই আড্ডায় তো দেখা হবেই হবে ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, শুক্রবারে তো হবেই হবে। আল্লাহ দাওয়াত যখন খাওয়াবে তখন তো হবেই হবে দেখা। ওই দিন একজন আরেকজনকে বলবে ওই মজমায় বসছিলাম, ওয়াদা করছিলাম, তওবা করছিলাম, চোখের পানি ঝরাইছিলাম, ওই দিন আল্লাহ জান্নাত লেখা দিয়া দিছে। আল্লাহ জানায়ও দিবে কোন দিনের কারণে জান্নাত দিয়া দিছে। চাই তো জান্নাত, যাবো তো ইনশাআল্লাহ, সত্য তো পাক্কা। আল্লাহ কবুল করুক। হ্যাঁ, একজনে একটা প্রশ্ন দিছে, ওইটা আবার কখনো আসলে জবাব দিব না। প্রশ্ন যে দিছে, না না এখন দেওয়া যাবে না। আমি প্রশ্নের জবাব স্টেজে দিতে চাই না, আবার বয়ানে দিব না ইনশাআল্লাহ। এরাও তো জান্নাত চাওয়ার লেগে এটাই দরকার। আর বেশি কি ওদের জান্নাত সহজ? মা বোনদের জান্নাত তো পায়ের কাছে। কোথায়? হ্যাঁ, পায়ের কাছে। একজনে মা বোনরা এসব হুজুরে প্রশ্ন করছে, হুজুর আমাকে স্বামীকে এত মানার কথা বলল আল্লাহ, কিন্তু স্বামীকে তো আমারকে মানার কথা বললো না, এটা আল্লাহ কি করলেন? তো জিজ্ঞাসা করছে আপনার বাচ্চা কয়জন, ছেলে কয়জন? আমার 4 ছেলে। কি? ওনার দুঃখ ছিল যে স্বামীকে আমার এত মানতে হবে কেন, ঠিক না? এটা ছিল কি দুঃখ, স্বামীকে এত মানতে হবে কেন, এত জমা খরচ দিতে হবে কেন, ওনার দুঃখ। তাই সব প্রশ্ন করছে যে আল্লাহ তো উল্টাটা করলো না। হুজুরে জিজ্ঞাসা করছে আপনার ছেলে কয়জন? 4 ছেলে। শোনেন, আপনাকে তো একজনকে মানতে বলছে আর 4 ছেলেকে বলছে মার পায়ের নিচে জান্নাত। যতক্ষণ পর্যন্ত মাকে না মানবে, রাজি না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাত কমপ্লিট হবে না। তো মর্যাদা আপনাকে বেশি দিল না পুরুষকে বেশি দিল? হ্যাঁ, এখন মহিলারও প্রশ্ন করে পুরুষরা জান্নাতে এত ডিহুর পাবে, আমরা কি পাবো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, নাম বললাম না, আমার মনে হয় এই প্রশ্নটা কোনো মার্কা প্রশ্ন হবে, কোনো মার্কা প্রশ্ন আর কি। নাম তো লইলাম না, জান্নাতের রানী বানায় দিবে, রানী। হুরদের চেয়ে 1 লক্ষ গুণ রূপ বেশি দিবে। কত? 1 লক্ষ গুণ রূপ বেশি দিবে, হুরদের চেয়েও রানী বানায় দিবে। পুরুষের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। কেননা মা বোনদের জন্মগত 2টা জিনিস আছে ভিতরে। একটা হলো নিজেকে সাজাইতে ভালোবাসে আর ঘরটা সাজাইতে ভালোবাসে।
আগে আমরা ছোটবেলা দেখছি আমাদের ঘরে তো পাকা ঘর ছিল না, মাটির ছিল, ঠিক না? নাইলে চতুর্দিক দিয়ে বেড়া ছিল, এটাকে কি বলে, পিঠাটা একটু উঁচা ছিল, ঠিক না? পিরা পিরা, ঠিক না? সপ্তাহে 2 বারও এটাকে কি করতো, লেপতো, আবার এটার ভিতরে আঁকতো, ঠিক না? মহিলাদের এই 2টা জন্মগত স্বভাব আছে, নিজেকে সাজাইতে ভালোবাসে, ঘর সাজাইতে। আল্লাহ 500 বছর আগে জান্নাতে পাঠাবে, বলবে বান্দি জান্নাতে আদান নিজের হাত দিয়া বানায় রেখা দিছে আমাদের জন্য। 4 জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছে। খালাকা আদম বিয়াদি, আদম আলাইহিস সালামকে নিজের হাত দিয়া বানাইছেন। কাতাবাত তাওরাত বিয়াদি, তাওরাত কিতাব নিজের হাতে লেখছেন। খালাকাল কলম বিয়াদি, কলম নিজের হাত দিয়া বানাইছেন। আর আমাদের জান্নাতটা নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। খালাকা জান্নাত আদম বিয়াদি, আদম জান্নাত আল্লাহ আমাদের কুদরতি হাত দিয়া বানাইছেন। মা বোনদের জান্নাত তো পায়ের কাছে। আল্লাহ রসুল তো বলে আইয়ুমা ইমরাতিন আমানাত আলা রাব্বিহা, আর এই ঈমান তো মাতৃকোলে দিয়েই পাঠাইছেন, নাইলে মুসলমানের ঘরে আসলো তো আসলো কি কইরা? নবীর উম্মত বানায়া পাঠাইছেন। এখন বাকি রইল সাল্লাত খামসাহা, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লো, সামাত শাহরাহা, রমজানের রোজা রাখলো, আতাআত বালাহা, শরীআত জায়েজ কামের ভিতরে স্বামীর অনুগত্য হইল, আর শরীয়ত মোতাবেক পর্দা করলো। আল্লাহ রসুল বলে ফালে তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাহাদ, জান্নাতের 8 দরজা হতে একজন পুরুষ জান্নাতের 8 দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে। একজন পুরুষ, জানেন কে? পুরুষ জগতে একজন, আর মহিলা জগতে আমাদের দেশের গরিব থেকে গরিব, হায় 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 হায়, গরিব থেকে গরিব মহিলা। ভিক্ষুক মহিলাও যদি চায় যে আমি জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকতে চাই, তার জন্য জান্নাতের 8 দরজা খোলা আছে। যদি খোলা না থাকতো তাহলে রসুল কেন বলতো ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যেই কোনো দরজা দিয়ে মনে চায় ঢুকতে। আমি তো মা বোনদেরকে বলবো 2টা কাজ করার জন্য। যদি আমার মা বোনরা ঘরের ভিতরে 2টা জিনিসকে আনতে পারে, 2টা কাজ যদি করতে পারে, বাচ্চাদেরকে যদি বুঝাইতে পারে। আজকে তো আমরা দেখি যুবকরা বাপের গলায় পাড়া দিয়ে পয়সা বাঁধে, মোবাইল কেনার জন্য বাপের গলায় পাড়া দিয়া দেয়, বাইক কেনার জন্য মা বাবার গলায় পাড়া দিয়া দেয়, বড় বড় চোখ। যদি 2টা কাজ করতে পারে আমাদের মা বোনরা, আমার ঘরটাকে যদি 2টা জিনিস দিয়ে সাজাইতে পারে, একটা হলো ঘরটাকে শুকুর দিয়া, আর একটা হলো সবর দিয়া, 2টা জিনিস দিয়ে যদি সাজাইতে পারে, আর ঘরটার থেকে যদি 2টা জিনিস বাহির করতে পারে, একটা হলো চাহিদা আর অভিযোগ, তাইলে আমাদের ঘর জান্নাত হবে। জান্নাত, প্রত্যেক ব্যক্তি জান্নাতি যাবে যদি অভিযোগ আর চাহিদা বাইর করে দেয় ঘরের থেকে। মা বোনরা যদি দায়িত্ব নেয় তাহলে পারে যে এই ঘরে কোনো চাহিদা থাকবে না, কোনো অভিযোগ থাকবে না, তার বিপরীতে এই ঘরে থাকবে যা পাবো, যেরকম পাবো এটার উপরে শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আল্লাহ ওই মা বোনকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া, আমার ফতোয়া না, খায়রুন নিসা, উত্তম মহিলা হিসাবে গণ্য করবে। কিয়ামতের দিন ফাতেমা ডাইকা ডাইকা নিজের জানটার নিচে নিবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। আল্লাহ রাসূলই তো বলছেন লা ইয়ানামু তালিবুহা, যার জান্নাতের তালাশ এখানে, জান্নাত যার এখানে ঢুকে গেছে, ও ঘুমাইতে পারে না, ও ঘুমায় না, ও তো সারা রাত্র উঠে খালি কাঁদতে থাকে, কবে দিবেন, আশার কত দিবেন, কবে দিবেন, কবে দিবেন, কবে নিবেন, কবে নিবেন, কবে উঠাবেন, কবে জান্নাতে ঢুকাবেন। শুধু এই কথায় ওর রাত্র কাটতো, দিন কাটতো। যদি জান্নাত এখানে ঢুকা যেত, জান্নাত ঢোকে না, আমরা তো জান্নাত চিনি না। জান্নাত কাকে বলে? যুবক, জান্নাত কাকে বলে? চলো 2-4টা দেখাই যদি তোমাদের দিলে লাগে। আজকে যদি তোমরা বাস্তবিক যে জান্নাতের আশা রাখো, আর আল্লাহ দিতে চায়, কিন্তু পাবো কিভাবে প্রশ্ন হলো এটা।
ওই রাস্তার পথ তোমাকে খুঁজে বাহির করতে হবে যে তুমি জান্নাত পাবে কিভাবে। একদিনের বয়ানে, 1 ঘন্টার বয়ানে ওই জান্নাতের রাস্তা দেখানো যাবে না, কিছু ধারণা দেওয়া যাবে, কিন্তু নিজেকে খুঁজে বাহির করতে হবে ওই জান্নাত কিভাবে পাওয়া যায়। ছিল এক সময়, ছিল, মনে উঠলো, এই জন্য বলতেছি, যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, প্রতিবেশী বন্ধু বান্ধব বলতেছে কয়েকদিনের ভিতরে তার ছিঁড়বে, এ তো সারাদিন রোজা রাখে, সারা রাত্র নামাজ পড়ে, না দিনে ঘুমায় না রাত্রে ঘুমায়, সারাদিন একই কথা, জান্নাত চাই জান্নাত চাই। তার মনে হয় অচিরেই ছিঁড়া যাবে। একদিন সকালবেলা বাড়ির থেকে বাহির হয়েছে আর চিৎকার দিতেছে, আয়না আয়না, আয়না কোথায়, আয়না কোথায়, আয়না কোথায়। বন্ধু বান্ধব বলতেছে, প্রতিবেশী বলতেছে, বলছি না তার ছিঁড়বো, তার ছিঁড়া গেছে, ওই যে দেখো, কয় আয়না কোথায়। সবাই দৌড়া জিজ্ঞাসা করতেছে, তুই কি বলস, আয়না কোথায় মানি, আয়না এটা কোথায়, এটা কি বলস তুই? তো বলতেছে, শোন, ফজরের পরে ঘুম লেগে নামাজের পরে তন্দ্রা চলে আসছিল, ঘুমের ভিতরে দেখতেছিলাম এরকম বাগান, জীবনে এত সুন্দর বাগান দেখি নাই, ঝর্ণা প্রবাহিত ছিল, এর পাশে পানি ভরতে ছিল এরকম রূপসী মেয়েরা যাদের রূপ বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমি যখন কাছে যাইতেছিলাম তো সবাই বলতেছিল আয়নার জামাই আসতেছে, আমি ভাবতেছিলাম এদের মধ্যেই কেউ হব। আমি তাড়াতাড়ি আগে যাইতেছিলাম, তারা হাত উঠায় বলছে, আমরা কোথায়, ও আয়না তো আরো সামনে, আমরা তো এর জন্য পানি গোলা নিতে আসছি, আমরা এর দাসী, আমরা এর খাদেম, আমরা কোথায় এর রূপের কাছে, এর গুণের কাছে, এ তো আরো আগে। বলে আমি দিলাম দৌড়, যা দেখলাম আরে ঝর্ণা, আরে প্রথম মেয়েরা আর কি সুন্দর, আর সুন্দর হবেই না কেন, জান্নাতের মেয়েদেরকে তো আল্লাহ তৈরি করছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা তৈরি করছেন কাফুর আল আবিয়াদ, সাদা কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলগুলা 120 ফিট লম্বা। আল্লাহ রসুল বর্ণনা দিছেন, লাউ বাজাগা সাবআতি আবহুল্লা সারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যদি হাসি দেয়, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, শুধু একটা হাসি দিলে সৌরজগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। বানাইছি তো আল্লাহ এরকম, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। সবচেয়ে কম দামের লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটার ঘের, 3 কিলোমিটার, এমনি মারবে 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে, 3 কিলোমিটার। সুতা দিয়া লেহেঙ্গা বানায় না আল্লাহ, আল্লাহ তো আলোর সুতা দিয়া বানাইছেন, দুনিয়ার সুতা দিয়া না, কটনের সুতা দিয়া না, লিনেনের সুতা দিয়া না, প্লাস্টিকের আরে পলিস্টার সুতা দিয়া না, আলোর সুতা দিয়া বানাইছেন। ওই লেহেঙ্গা কিরকম আলো চড়াবে, ওই মেয়ে বানায় রাখছেন। এইবার যুবক চোখ বন্ধ করে একটু ভাবো তো, যার থুতু দিলে 7 সমুদ্র মধুর মতো মিঠা হয়, আর 4টা ঘ্রাণ ওর ভিতর থেকে উঠবে, সমগ্র জগৎটা মুস্ক, আম্বার, জাফরান আর কাফুরের ঘ্রাণে ফাটায় ফেলবে। এইবার একটু চোখ বন্ধ করে ভাবো, ওর ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। চোখ বন্ধ করে ভাবতে হবে, খুললে ভাবনা আসবে না। চোখ বন্ধ করে ভাবতে হবে যে আমি ঠোঁটে ঠোঁট লাগাইতেছি, কেমন মজা আছে। একটু বন্ধ করে দেখো না, আরে আমার কথা মানো, একটু চোখ বন্ধ করে 1 মিনিটের জন্য ভাবো যে আমি ওই ঠোঁটে ঠোঁট লাগাইতেছি, কেমন মজা হবে। হ্যাঁ, কিস নিলে কেমন মজা হবে। আল্লাহ বানায় রাখছে,
তো যুবক বলতেছিল দ্বিতীয়টার যখন গেছি তো এর চেয়ে সুন্দরী মেয়েরা, এরাও আমাকে দেখা বলতেছিল আয়নার জামাই আসতেছে। ভাবলাম এদের ভিতরে কেউ হবেই হবে, দৌড় দিলাম। বলল না না, আমরা না, আয়না তো আরো সামনে, আমরা তো এদের খাদেম, পানি ভরতে আসছি ঝর্ণার থেকে। তো দিলাম দৌড়, যা দেখলাম এক মুক্তার ঘর, মুক্তা খচিত করে এক ঘর বানানো, দরজায় একজন দাঁড়ায় আছে। যার হোসন জামালের কথা, সৌন্দর্যের বর্ণনা আমার দ্বারা সম্ভব না, ভাবলাম ওই বুঝি হবে। তো দূরের থেকে দিলাম চাম্প যে ওকে ধরবো, কিন্তু ও থামায়া বলল আমি না, ভুল। ও ভিতরে 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 দেখলাম মুক্তার দোলনার ভিতরে বসা দুলতেছে, আর আমাকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। নিজেকে ধরে রাখতে পারলাম না, কিন্তু দূরের থেকে থামায়া দিয়া বলল থামো, তোমার ইফতারির ব্যবস্থার জন্যই জান্নাতের নহর থেকে পানি আনা হইতেছে, আজকে ইফতার তুমি আমার কাছে করবে। সময় গড়াইতেছিল, বিকালবেলা একটা চিৎকার দিছে আর যুবকের জান বাহির হয়ে চলে। জান্নাত পাওয়ার আশা থাকলে তো এরকম হইতো। রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, যদি জান্নাত দিলে বসতো যুবক, তাহলে তোমরা সারা রাত্র নেটের ভিতরে গান্দা জিনিস দেখা সময় কাটাইতে। তাহলে আজানের আওয়াজ শুনতে দেরি, তোমরা ছুটে আসতে দেরি করতে না। যদি জিজ্ঞাসা করতো কই ছুটা যাস, তখন তুমি বলতে ডাক দিছে শুনিস না, যাইতেছি কিসের জন্য? জান্নাতের চাবি নেওয়ার জন্য যাইতেছি, চাবি নেওয়ার জন্য। আসসালাতু মিফতাহুল জান্নাহ, ওই জান্নাত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে দেখা আছে। কি না রাখা আছে, কি না রাখা আছে। দুনিয়ার থেকে সবচেয়ে ছোট জান্নাত যেটা দেখে দিবে, দুনিয়ার সর্বশেষ, এর চেয়ে ছোট কাউকে দিবে না। এই দুনিয়ার 10 গুণ বড় দিবে। এই মাটির যা দুনিয়া না, তোরা বুহা জাফরান, যার মাটিটা জাফরানের দ্বারা, তোরা বুহার মুস্ক, যার মাটিটা মুস্কের দ্বারা হবে। বিল্ডিং, দুনিয়ার বিল্ডিং, হায় 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 হায়, একটা ইট সোনার, একটা ইট রূপার। এই দুনিয়ার 11-12 ফিট আলা তালা, জান্নাতের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, যতটুকু এক এক তালার দূরত্ব এতটুকু। বুইরারা যদি বলে এত বড় সিঁড়ি বামু কি কইরা, ঠিক না? সিঁড়ি বাইতে হবে না, সুপার লিফট লাগানো আছে। ওই লিফট হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। উঠবে আর মনে বলবে 90 তলায় যাব, সাঁ করে 90 তলায় লাগায় দিবে। মধ্যখানে যদি মনে আসে দেখি 89 তালারটার কি করে, 89 তালারটায় কি করে, 89 তালারটায়, আরে বোঝেন ইঙ্গিত, বুঝেন কি বুঝলেন? 89 তালায়ও একটা আছে, আপনি তো 90 তালারটা ডাকে যাইতেছেন, মধ্যখানে মনে উঠছে দেখি 89 তালারটায় কি করে, তো লিফট 89 তালায় থেমা যাবে, আবার ওটারে দেখা উঠবেন, 90 তালায় লাগায় দিবে। আমাদের যুবকরা তো অপেক্ষায় থাকে বৎসরে একটা দিনের লেগা, যে মেসেজ আসলেও আসতে পারে, ঠিক না? একবার হইলেও বলতে পারে, ঠিক না? একবার হইলেও বলো I....U, এটা একবার হইলেও 14 তারিখে আসতে পারে, ঠিক না? এটার জন্য 14 তারিখের অপেক্ষা করে যুবক পায়ে হাত রাখি, রব্বে কাবার কসম, জান্নাত যাওয়ার পরে প্রতি মিনিটে মেসেজ আসবে, প্রতি মিনিটে। আরে ছবি সহ মেসেজ আসবে, সব দেখায়া মেসেজ আসবে, আর বলবে তালিলাইয়া আমার কাছে আয় না, তোর জন্য আল্লাহ বানায় রেখা দিছে, আমারে আয় না। লোকেশন সহ দিয়া দিবে, বলবে যাবে কিভাবে, ওইটা ব্যবস্থাও রাখা আছে। ইয়ার কাবু
ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানানো, লাহু আজনিহাতান, দুইটা পাখা থাকবে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, ওটার উপরে চড়বে আর চোখের পলকে লোকেশন মতো উড়া যায় শাঁ করে নেমে যাবে। আর দেখবে মুস্কি মুস্কি হাসতেছে, জিজ্ঞাসা করবে নাম কি তোর? কোরআন মনে হয় পড়া আসিস নাই, কোরআনে লেখা আছে লাদাইনা মসজিদ, আমার নাম মসজিদ, তোর জন্য আল্লাহ পয়দা করে রেখা দিছে, কতদিন থেকে অপেক্ষা করতেছি, এত দেরি করলি কেন? হ্যাঁ কি চাও না? খালি দুনিয়াই, ঠিক না? হ্যাঁ, হায় হায় হায়, বানায় রেখা দিছে, মিনিটে মিনিটে মেসেজ আসবে, এক সে এক কোয়ালিটি বানায় রেখা দিছে। শুধু জান্নাতের ভিতরে না, সৈকতও রেখা দিছে, জান্নাতে সৈকত আছে। যেরকম বাংলাদেশে দুইটা সৈকত আছে, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার, ঠিক না? বেশি চাইলে আবার জুতোও দেখায়, ঠিক না? বেশি চাইলে কি করে? হ্যাঁ, বার্মিস জুতা, হ্যাঁ, পায়ের থেকে খুইলা কয় সাইজ, আরেকবার দেখলে ওইখানে সৈকত আছে দুইটা, একটা বাইদাজ, একটা বাইদাখ। তাকা চোখে চোখ পড়তে দেরি আল্লাহ বানায় রেখা দিছে, পবিত্র, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আর আশা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা, লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? এই জন্য কিতাবে পাওয়া যায় জান্নাতি ডেলি দুইবার যাবে, একবার বাইদাজে, একবার বাইদাখে। আরে দুনিয়ার ডানা কাটা আর কি ডানা কাটা, জান্নাতে দেখো আল্লাহ বানায় রাখছে সৈকতে কেমন কাটা বানায় রেখা দিছে। সাহাবা শুধু পাগল হয় নাই, ওই জামানার যুবক শুধু পাগল হয় নাই, নারী শুধু পাগল হয় নাই, সব পাগল ছিল, শুধু কি চায়? জান্নাত। হ্যাঁ, দুনিয়ার ডিস্কো, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত, আইটেম, দুনিয়ার আইটেম। আমার মনে আছে, আমার বিশ্বাস হয় যে কয় কোটি আইটেম হবে, আমার বিশ্বাস হয়। আমি জীবনে কয়েকবার এরকম দাওয়াত খাইছি। আমার মনে আছে আজ থেকে অনেক দিন আগে ইন্দোনেশিয়ার বাদশাহ, আমাদের প্রেসিডেন্ট আমাদেরকে একবার দাওয়াত খাওয়াইছিলেন। তো বিরাট বড় এরকম হল রুম, বিরাট বড়, ইন্ডিয়ার থেকে কয়েকশো আইটেম হবে, পাকায়া রেডি করে যখন ডাকছে, তো শুধু আইটেম দেখতে 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 এক জায়গায় যেয়ে বসছি, এতটি দেখা যাবে, খাওয়া যাবে না। তখন বিশ্বাস হয়েছে জান্নাত এরকমই হবে, কোটি আইটেম হবে, কুদরতি দিয়া পাক করবে, কোনো বাবুর্চি দিয়া পাক হবে না, কুদরতি হাতের ছোঁয়া দিয়া পাক হবে, আল্লাহ কুদরত দিয়া পাক করবেন। 2 দিন খাবে, 6 দিন পানি পান করবে, দুইভাবে, নিজের হাতে অথবা খাদেমের। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, কুদরতি হাত দিয়া পান করায় দিবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ বলবে আজকে আমি পান করায় দিব। ঠোঁট, আল্লাহ ঠোঁটের ভিতরে গ্লাস লাগায়া পান করায় দিবে। আবার জিজ্ঞাসা করবে কেমন আছিস যুবক, বল কেমন হবে ওই দৃশ্য? সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওই পানিও আল্লাহ পান করাবে। আমাদের দেশে প্রবাদ বাক্য আছে, কিছু মা বোন গ্রামে আছে, বাংলাদেশে পাওয়া যায়, ওদের পাক করতে মশলা সসল্লা লাগে না, ওদের ভাতের ভিতরে যশ আছে, খালি লাড়া দিলেই বলে মজা হয়। যদি মা বোনদের হাতে যশ থাকে, তো আল্লাহর কুদরতি হাতে যশ কিরকম হবে? ওই পানির ভিতরে কুদরতের যশ কিরকম আসবে, যেটা আল্লাহ পান করায় দিবে। শুধু খাওয়াবে না, দাওয়াত খাওয়াবে না, খানা খাওয়ায় বাগায় দিবে না, আল্লাহ খুশবু লাগায় দিবে, সুঘ্রাণ এমন লাগাবে যেটা জান্নাতের কোথাও খুঁজে পাওয়া যাবে না। কাপড় পরাবে আল্লাহ, এমন কাপড় সপ্তাহে একবার পরাবে, সরো জান্নাতে খুঁজা কোথাও ওই মডেল পাওয়া যাবে না, ওই ব্র্যান্ড পাওয়া যাবে না। এটা আল্লাহর কুদরত দিয়ে তৈরি ব্র্যান্ডের কাপড় পরায়। আসার সময় গিফট দিবে, গিফট। ওলামা মানবে কি মানবে না জানি না,
কিন্তু আমার মন বলে তাখাইয়ুল, সারা দুনিয়ার ট্রাকও যদি এক করা হয় তাহলে একজনের গিফট জান্নাতে নিতে যথেষ্ট হবে না। ফেরেশতারা পৌঁছায় দিবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, ছবির বাজারে ঢুকবে, ছবির ভিতরে লেখা থাকবে নিচে, তুমি এই রূপ পছন্দ করলে আমরা স্থানান্তর হইতে পারি। মা বোন ভিন্ন, পুরুষ ভিন্ন, পছন্দ হবে, রূপ চেঞ্জ হয়ে যাবে। এখন যদি প্রশ্ন হয় যে আমার বউ যদি চেঞ্জ হইল, আমিও চেঞ্জ হইলাম, একটা আরেকটারে চিনবে কে? কে কাঠটা লয়া চলে যাবে? তো আল্লাহ এই জন্য দুনিয়াতে শেয়ার হিট আর ব্লুটুথ দিছেন। ওই দিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি আর কাছে চলে যাবে, বাহির হইয়া দুইজনে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ প্লাস্টিক সার্জারি করবে, কেমন মজা হবে। হ্যাঁ যুবক বাবে, এটা তো বলতেছেন, আসলটা তো বলেন না, ডিস্কো ফিস্কো তো বলেন না। আরে জান্নাতে ডিস্কো আছে, ডিস্কো, ডিস্কো, পবিত্র ডিস্কো। জান্নাতি বসা থাকবে, 120 ফিট লম্বা হব আমরা ইনশাআল্লাহ। 10টা শারীরিক গুণ হবে। কয়টা? কয়টা? আল্লাহ তাওলি আদম 60 জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আল্লাহ সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। সব আমরা সিঙ্গার হব, দুনিয়ার সিঙ্গার। আর কি যুবক, সারা দুনিয়ার সিঙ্গার, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সব জমা করা হলে তোমার আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। দুনিয়ার এই মাঙ্গিস আর ওই মাঙ্গিস, এই মাঙ্গিস আর ওই মাঙ্গিস, হ্যাঁ এটা আর ওইটা না, না দা সৌতে দাউদ, মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। জুর কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। কি দিবে? 100 পুরুষের, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। একদিন বসা থাকবে ট্যাক লাগায়া, দুইজন পায়ের কাছে, দুইজন মাথার কাছে খেদমত করতে থাকবে। জান্নাতের হুরেরা, দুনিয়ার গানার নাচের কথা মনে উঠবে। ওইখানে মনে উঠতে দেরি, সাপ্লাই হইতে দেরি হবে না। ওই 4 জনে জানা ফেলবে মনে মনে কি ভাবতেছিলাম। তো 2 জন পায়ে মারবে আর 2 জন কাঁধে হাত দিয়ে টাচ করবে, ছোঁয়া দিবে, আর বলবে আল্লাহর ওলি, দুনিয়ার গান্দা নাচ আর গান, নাচ দেখবি? তো 2টা পায়ের দিকের থেকে উঠবে। আর যখন নুপুরের ভিতরে, ঘুংরু বলে, নুপুরের ভিতরে যখন আওয়াজ দিবে, হয় পুরো জান্নাত কাইপা উঠবে। আর প্রত্যেক ঝংকারের সাথে 1-1 লক্ষ আলো বাকি হবে। 4 জনে কয় পাও? 8 লক্ষ কালার প্রত্যেক ঝংকারে বাহির হবে। 8 লক্ষ কালার, এক কালার আরেক কালারের সাথে মিল থাকবে না। 2টা পায়ের থেকে নাচতে নাচতে মাথার দিকে আসবে, আরেকটা মাথার থেকে নাচতে নাচতে পায়ের দিকে যাবে। 40 বছর গান শোনাবে আর নাচ দেখাবে। তুমি যুবক হারায়া যাবে। 40 বছর পরে খোঁচা দিয়া তোমারে সজাগ করব, খালি নাচেই দেখবি, ভিতরে কি আছে দেখবি না। চল কামরায় করে দেখ ডিস্কো। 40 বছরে এক কালার রিপিট হবে। আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞাসা করবে, গান শুনবে? তো বলবে রেজওয়ান লাগা স্টেজ। স্টেজ লাগাবে, প্রথম সিঙ্গার ডাকবে আল্লাহ ফেরেশতাদেরকে। ফেরেশতারা গান শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলা? লাম তাসমাইল খালাইকু ক্বাবলু, এর পূর্বে কোনোদিন সৃষ্টি মনে হয় এরকম আওয়াজ শোনে নাই। লাকানাল মাউতু লামুতনা, যদি মউত থাকতো তাহলে আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম আসবে,
তারপরে বলবে এর চেয়ে সুন্দর তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর চাও, তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে। তারপরে বলবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর চাও। তারপরে আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা আমি নামবো। সব রাখা আছে, কি চাও সব রাখা আছে। একদিনে 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো দুবি নাই, ওয়াশিং মেশিন নাই, ওয়ান টাইম ইউজ। 70 কোনো দর্জি নাই, কাপড় কোনো দর্জি শিলাবে না, কুদরত দিয়া গাছে হবে, গাছে পড়ছে কালার চেঞ্জ মনে হয় ভালো লাগে না, যেমন কালার মনে আসছে এটা খোলাবেও আল্লাহ, পড়াবেও আল্লাহ। খোলারও কষ্ট দিবে না, পড়ারও কষ্ট দিবে না। এই বুড়া করে জিজ্ঞাসা করেন, বাড়িতে যায় জুব্বা খুলতে কষ্ট হয় না? নাতি করে ডাকে একটু খুলা দেস না, গামে ভিজা গেছে, হুজুর গো বয়ান শুই না, পুরা বুঝা গেছি, গঞ্জিটা খোলে আর খোলে না, হাতের ব্যথায় খুলতে পারি না, একটু খুলা দে, তো ওরা টাইনা মাইনা খোলে, ঠিক না? আল্লাহ খোলাবেও নিজে, পড়াবেও নিজে, খোলারও কষ্ট দিবে না, পড়ারও কষ্ট দিবে না। ডেলি 70 বার চেঞ্জ করছে। কয়বার? হ্যাঁ, এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে, খাবে আর ডেপ দিবে, খালি হয়ে যাবে। জান্নাতে পেশাব নাই, জান্নাতে পায়খানা নাই, চিরদিন যুবক থাকবে। আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বুড়া কোনোদিন হবে না। আন্তাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন থাকবে আর কোনোদিন মরবে না। আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনো দিন অসুস্থ হবে না। আন্তানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনো দিন কমবে না। পেশাব নাই, পায়খানা নাই, খাবে আর ডেকুর দিবে। হায় হায়, সৈকতে আড্ডা হবে, এলাকা ভিত্তিক আড্ডা। শিবগঞ্জ আলারা, নরসিংদীওয়ালারা সৈকতে যে আড্ডায় বসবে, আড্ডায় নদীর থেকে মাছ আইসা বলবে খাবি, কেমনে খাবি, পরিচয় দিবে, কোথায় লালিত পালিত।